যেটা ভয় শূন্য যেটা শীল জ্ঞানী যেটা মুক্ত যেটা গৃহীর রোটারিয়ান অনারেবল রাজেশ গুপ্ত মহাশয় উপস্থিত আছেন। আমাদের সকলের কাঙ্ক্ষিত আশা নিয়ে যাদের আমরা খন্ড ছিলাম সেই মহৎ ব্যক্তি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাসন্তীর সম্মানীয় বিধায়ক সর্বজনীন সংযুক্ত আমাদেরকে নৃত্য করেছেন। তার উজ্জ্বল উপস্থিতিতে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। তিনি এসেছেন আমাদের কাছে, আমাদের পাশে আমাদের সাথে থাকার জন্য। তার আন্তরিক সদিচ্ছা, তার আন্তরিক প্রয়াস, তার উজ্জ্বল তার উপস্থিতি এবং তার সান্নিধ্য আমাদেরকে ভীষণভাবে নৃত্য করছেন। তাকে ওয়েলকাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, হ্যাঁ তাকে স্বাগতম জানাচ্ছি মঞ্চে। তিনি আসছেন আমাদের পক্ষ থেকে তাকে চন্দন এবং বরণ করে নেওয়ার জন্য মায়েদের জন্য মায়েদের কাছে আবেদন জানাচ্ছি। আপনি সারিবদ্ধ জানান এবং আমাদের সম্মানীয় বিধায়ক সর্বজনীন স্যার যে সামান্য মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমরা আমাদের মায়েরা যারা রয়েছেন, আমাদের নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি এবং বাসন্তী সৃজন কলা কেন্দ্রে সহ সমস্ত যারা রয়েছেন মায়েরা টিচার্স যারা রয়েছেন সকলকে বিশেষভাবে স্বাগত নিবেদন জানাচ্ছি। শ্রদ্ধেয় শামীম মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অভ্যর্থনা জানাই স্বাগতম। আসুন আপনাদের পাদস্পর্শে ধন্য হোক আমাদের এই মঞ্চ। আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য সার্থক হোক আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে, আপনাদের ঐক্যের উজ্জ্বল উপস্থিতি, আপনাদের সান্নিধ্য আমাদেরকে এই মহৎ লক্ষ্য মহৎ মিশন নবল মিশনকে শাশ্বত করুন। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের আশা। এই আশা ভরসা বুকে নিয়ে সেই সমস্ত শ্রদ্ধাভাজন দিদিভাজন ব্যক্তিত্ববর্গদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসুন মালয় আমরুদ স্যার উপস্থিত আছেন, ব্যাটালিয়ন প্রবীর কুমার সরকার উপস্থিত আছেন, রোটারিয়ান অনারেবল পার্সন হেমন্ত ঘোষ ইতিমধ্যে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হতে চলেছেন। সম্মানীয় বিধায়ক বাসন্তী বিধানসভা আপনি একটু হাতালে অভিনন্দন করবেন উপস্থিত যারা রয়েছেন আজকের এই মহৎফলকে। এবং মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় রোটারিয়ান মালয় আমরুদ স্যার, তাকে অভিনন্দন জানায় আসন অলঙ্কৃত করার জন্য। আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি রোটারিয়ান প্রবীর কুমার সরকার। মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানীয় রোটারিয়ান সোমেশ্বর সিং মহাশয়কে এবং মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানীয় পারুল মন্ডল মহোদয়া প্রধান বাসন্তী গ্রাম পঞ্চায়েত। মঞ্চে আহ্বান জানাচ্ছি সম্মানীয় রৈচালী মন্ডল মহোদয় উপপ্রধান বাসন্তী গ্রাম পঞ্চায়েত এবং মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানীয় শ্রদ্ধেয় তাপস মন্ডল মহাশয় শিক্ষা কর্মাধ্যক্ষ বাসন্তী পঞ্চায়েত সমিতি। মঞ্চে আহ্বান জানাচ্ছি হে সর্বশক্তিমান দাও অমৃত অমৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু। ভবিষ্যতের দিশা দেখাচ্ছেন তিনি, বহু গুণে গুণান্বিত ব্যক্তিত্ব একজন, যিনি আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা ভীষণভাবে গৌরবান্বিত মহিমান্বিত। যারা আজকের মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন তার গরিমাকে, ঈশ্বরের সৃষ্টিতে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মানুষ তার শ্রেষ্ঠত্ব আদায় করেছেন তার কর্মগুণে, তার মাঝে কোথাও দেখা যায় এবং বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি কিংবা কোথাও সামাজিক কেন্দ্রবিন্দু থেকে মানুষে মানুষে দলাদলি হানাহানি, মানুষে মানুষে বিপর্যয়। জাতি যুগে যুগে কালে কালে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো ক্ষুধারে ঠাকুর, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠহীন, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা খাইনি কো 7 দিন। ফেরিয়া হইয়া হাকিল মোল্লা ফেলা হলো দেখিলেটা ভুকা আছো মর্গে ভাগা রেখে। আমাদের বাসন্তী ব্লক বাসন্তী বিধানসভা মন্ডল মহোদয়া এবং অবশ্যই আরো উপস্থিত রয়েছে যে সমস্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ববর্গ সকল উজ্জ্বল হাতাল অভিনন্দন করবেন। হ্যাঁ
চিত্ত যেটা ভয় শূন্য উচ্চিতা শির, জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। হাতালে দিয়ে অভিনন্দিত করবেন আজকের শুভ মুহূর্ত শুভক্ষণকে, যারা সাক্ষী হয়ে আছেন আজকের এই দিন থেকে আপনাদের মনে মণিকোঠায় রাখার জন্য আপনাকে গৌরবময়। একদিকে মলয় বাবু এবং প্রবীর বাবু যাদের হাত দিয়ে, এবং হ্যাঁ দীপঙ্কর বাবু অবশ্যই রয়েছেন, আছেন রাজেশ বাবু, সোমেশ্বর বাবু, সকলের সহযোগিতায় কৃষ্ণ পরশে আজকের এই চেক তুলে দিচ্ছেন আমাদের সেই প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হসপিটালের পক্ষ থেকে, রটারিয়ান ক্লাবের পক্ষ থেকে 5,000 রুপিস চেক তুলে দিচ্ছেন সম্মানীয় দীপঙ্কর আক্তার মহোদয়ের হাতে। হাতের দিকে অভিনন্দন করবেন এই শুভক্ষণ শুভ মুহূর্তে। সত্যি আমরা নন্দিত, গর্বিত, আনন্দিত। আমার নাম মার্ক মুলয় আমরোজ, আর আমি প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের বিজনেস অফিস হেড কাম ফান্ড রাইজার। মঞ্চে উপস্থিত সকল গুরুজনকে, বিশেষ করে মাননীয় শ্যামল বাবুকে আমি ধন্যবাদ দিই, এবং পঞ্চায়েত প্রধান এবং যত মেম্বার্সরা আছে সকলকে আমি ধন্যবাদ দিই। সঙ্গে আমাদের যতজন রটারিয়ান্স আছে যারা আমরা কলকাতা থেকে এসেছি সকলকে ধন্যবাদ দিই। সর্বোপরি আমাদের দীপঙ্কর স্যারকে আমি ধন্যবাদ দিই কি উনি এত সুন্দরভাবে এই উদ্যোগ নিয়ে একটা প্রোগ্রাম প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করছেন। অনেকগুলো বিষয় আছে, অনেক পরিশ্রম করেন উনি। ওনার সাথে আমি অনেক কাজ করেছি, অনেকগুলো জায়গাতে গেছি, এবং কি আমাদের স্বাস্থ্য ভবন থেকে যখন আমরা টিম নিয়ে এসেছিলাম তখনও কিন্তু উনি আমাদের সঙ্গে পাখিনালা, দুলকি, সোনাখা এইসব জায়গাগুলোতে আমরা গোসাওয়াতে যখন মেডিকেল ক্যাম্প করেছিলাম উনি আমাদের সঙ্গে ছিলেন। এবং উনি সবসময় একটাই প্রচেষ্টা ওনার থাকতো সর্বসময় কি কিছু মাদের জন্য, কিছু স্কুলের স্টুডেন্টদের জন্য কিছু করার জন্য। তো এইসব নিয়ে অনেক কিছু উনি চিন্তাধারা করেছেন, এবং অনেকগুলো কাজে উনি সাকসেস হয়েছেন, অনেকগুলো কাজে সাকসেস হয়নি। তাই উনি প্রায় আমার সাথে শেয়ার করেন, এবং আমি ওনাকে অনেক সময় ওনাকে বোঝাই এবং ওনাকে পরামর্শ দিই এই করতে গেলে আমরা এই জিনিসটা করতে পারবো। তাই যাই হোক আজকে আমরা এটা করতে পেরেছি, তাই আমি ধন্যবাদ দিই, এবং আমি গর্বিত কি আমি সুন্দরবনের মানুষদের জন্য, মা বোনদের জন্য, ভাই বোনদের জন্য কিছু আমরা করতে পেরেছি। প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটাল মানিকতলা কলকাতাতে আমরা 2017 থেকে আমফান ইয়ার সাইক্লোন আসার আগের থেকে কিন্তু ওই সুন্দরবনের মধ্যে কাজ করেছি। আমার মনে হয় মঞ্চে বাইরে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন তারা যতগুলো গ্রাম জানে না তার থেকে বেশি গ্রাম আমি জানি, কারণ আমি 7টা ব্লক, ঝড়খালির থেকে হিমলগঞ্জ অবধি 7টা ব্লকের সাথে আমি কাজ করেছি, আর প্রায় 593টা গ্রাম নিজে পরিদর্শন করেছি। আমি নিজে গিয়ে সেই সব জায়গাগুলোতে মেডিকেল ক্যাম্প করেছি, সেই সব জায়গাগুলোতে আমি অ্যাম্বুলেন্স, এই যে প্রতিবন্ধীদের জিনিস দেখছেন হাজার হাজার, আমি হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ক্র্যাচেস, ওয়াকার সুন্দরবনের মানুষদেরকে দিয়েছি, সুন্দরবনের প্রতিবন্ধীদেরকে দিয়েছি। এবং এমনও সময় গেছে আমফানের সময় মানুষ খেতে পাচ্ছিল না, সেই সময় আমি প্রভিশন 1 মাস করে রেশন আমাদের কিট আমরা দিয়েছিলাম। সঙ্গে আমাদের ডক্টর পরেশ, ডক্টর অজয়, আর এখন ডক্টর বিমল বাইন, উনি আসেননি বাট ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম। ইনারা 3 যোদ্ধা এই প্রেমানন্দ মেমোরিয়াল হসপিটালের সঙ্গে সর্বদাই রয়েছে। আমি এখানে আসার আগে আমি ওনাদেরকে SMS করেছিলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে আপনারা অবশ্যই বাসন্তী চৌমাথাতে আসবেন, এবং ওনারা এসছে, আমাকে ভালো লাগলো।
আমি সত্যি গর্বিত। সর্বশেষে এখানে যতজন আছে সকলকে আমাদের কাজের সম্বন্ধে আপনাদেরকে বললাম, আপনারা জানলেন, এবং ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আরো বেশি আমরা এইভাবে মানুষের সেবা করতে পারি। সর্বশেষে আমি আমাদের স্যারকে আমি সামনে ডাকবো, আর একটা চেক যেটা আমরা পেয়েছি সেই চেকটা মায়েদের জন্য এটা তুলে ধরবো, এবং এই চেকটা আমি দীপঙ্কর স্যারকে বলবো সামনে আসার জন্য। আপনি সামনে আসুন। আর এই চেকটা 50,000 টাকার আছে মায়েদের জন্য। সকস্টি যারা মায়েরা আছে স্যারকে বলবো, শ্যামল স্যারকে, $50,000 টাকার চেক। সো এইটা একটা এবং এমএলএ স্যারকে আমি রিকোয়েস্ট করব কি যদি এই স্কুলের জন্য বা এই মায়েদের জন্য বা এই প্রতিষ্ঠানের জন্য যদি কিছু করতে পারেন স্যার, প্লিজ আপনার এমএলএ ফান্ড থেকে যদি ইনাদেরকে কিছু সাহায্য করতে চান, যদি ইনাদেরকে যদি কিছু করতে পারেন, তাহলে স্যার আমরাও উপকৃত হব, আমরা আরো বেশি এগিয়ে যেতে পারবো। আমি এই বলে শেষ করবো। আমি তো যে বক্তব্য রেখেছে মাননীয় দীপঙ্কর দপ্তর বাংলা, আমি স্কুলে আভ্যন্তরীণ বিষয়ে কিছু বলেছি, এটা আমার মাথায় রইল। আমি এখানকার আমাদের তো একজন এই এলাকার একজন তো আছে, আমাদের সীতামদার সাথে কথা বলে করবো, নিশ্চয়ই করবো। ধন্যবাদ স্যারকে। আমি এই জন্য বললাম কি এই স্কুলটা যেটা চলছে বা এই প্রতিষ্ঠানটা যেটা চলছে, ওনাকে 18,000 টাকা মান্থলি রেন্ট দিতে হয়। ইটস নট এ জোক, এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ। আজকে আমার 1 টাকা ইনকাম নেই, আমাকে 18,000 15,000 টাকা ভাড়া দিয়ে এই জায়গাটাতে করতে হয়। তাই আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যদি পরবর্তী সময় কিছু করা যায় দীপঙ্কর স্যারের জন্য, দীপঙ্কর স্যারের এনজিওর জন্য, দীপঙ্কর স্যারের মা বোনদের জন্য, দীপঙ্কর স্যারের ছোট ছোট বাচ্চাদের জন্য। ধন্যবাদ। স্বাস্থ্য পরিষেবাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখানকার ব্যাকওয়ার্ড ফ্যামিলিকে সুস্থতার জন্য, তারা সুন্দর স্বাভাবিক জীবনযাপনের জন্য। এজন্য অসংখ্য ধন্যবাদ। এবং তিনি যেভাবে 50,000 টাকার নোট তুলে দিলেন স্বেচ্ছা স্বতঃস্ফূর্তভাবে, তিনি যে কর্মযোগ্য, যিনি নিষ্ঠ শিক্ষিকা এবং অবশ্যই দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সদস্যা, সম্মানীয় শঙ্করী মণ্ডল মহোদয়া, তাকে আমরা বরণ করে নেব। ব্যাজ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে আসছে সম্মানীয় শিল্পী কয়াল মহোদয়া, যিনি নফরগঞ্জ সংঘের ক্যাশিয়ার। শিল্পী কয়াল বরণগঞ্জে খাতার অভিনন্দন করবেন। নফরগঞ্জ সংঘের ক্যাশিয়ার সম্মানীয় শিল্পী কয়াল মহোদয়া ব্যাজ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করেছেন সম্মানীয় শিক্ষিকা শঙ্করী মণ্ডল মহোদয়। খাতাতে আরেকবার অভিনন্দন করবেন। আদি পাপ নারী নহে সে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লিপসে তাই নর নারীতে সমান মিশিয়ে রহে। এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ চমক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। হ্যাঁ, সেই বাংলার মুখ দেখি আছে, তাই পৃথিবীর খুঁজতে যাই না। আমাদের সামনে উজ্জ্বল উপস্থিতি, যাদের বর্ণময় উপস্থিতি গৌরবান্বিত করেছে মঞ্চকে, বর্ণময় করেছে এই নিবেদিত ওয়েলফেয়ার সোসাইটিকে, সৃজন কলা কেন্দ্রকে এবং অ্যাবাকাস স্কুলকে, এই প্রতিষ্ঠানটাকে, এবং অবশ্যই রোটারি ক্লাবের পক্ষ থেকে যারা এসেছেন, এবং অবশ্যই বাসন্তী সম্মানীয় বিধায়ক, গৌরবময় বিধায়ক আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় সর্বজন বিরুদ্ধ শ্রদ্ধেয় শ্যামল মণ্ডল মহোদয় আছেন উপস্থিত, সম্মানীয় প্রধান পারুল মণ্ডল মহোদয়া উপস্থিত আছেন, নিষ্ঠ শিক্ষিকা জেলা পরিষদের সদস্যা সম্মানীয় শঙ্করী মণ্ডল মহোদয়া, এবং উপস্থিত আছেন সম্মানীয় শিক্ষক শ্রদ্ধেয় তাপস মণ্ডল মহোদয়, কর্মাধ্যক্ষা বাসন্তী পঞ্চায়েত সমিতি। উপস্থিত আছেন সম্মানীয় হীরা সরকার মহোদয়া, সদস্য বাসন্তী পঞ্চায়েত সমিতি, এবং উপস্থিত আছেন রোডের বাসন্তী গ্রাম পঞ্চায়েত। উপস্থিত আছেন সম্মানীয় রৈচালী মণ্ডল মহোদয়, উপপ্রধান বাসন্তী গ্রাম পঞ্চায়েত। রোটারি ক্লাবের পক্ষ থেকে
এবং আমাদের বাসন্তী বিধানসভার বিধায়ক, সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্যামল মণ্ডল মহোদয় হুইলচেয়ার তুলে দিলেন। আপনার হাতে দিয়ে একটু অভিনন্দিত করবেন বাড়ির লোককে। সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী শ্যামল মণ্ডল মহোদয় এবং প্রধান বাসন্তী পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সম্মানীয় পারুল মণ্ডল মহোদয়া, জেলা পরিষদের সদস্য বিশিষ্ট শিক্ষিকা সম্মানীয় শঙ্করী মণ্ডল মহোদয়া, সঙ্গে আছেন সামনে ঠেলে উপপ্রধান সাহেব রহিচাল মণ্ডল মহোদয়, উপপ্রধান বাসন্তী গ্রাম পঞ্চায়েত, এবং উপস্থিত আছেন সম্মানীয় বিশিষ্ট শিক্ষক দীপঙ্কর রপ্তার মহোদয়, এবং অবশ্যই উপস্থিত আছেন রোটারি ক্লাবের সকল সতীর্থবৃন্দ। আপনাদের উজ্জ্বল উপস্থিতি এই আজকের মহৎ দানকে সার্থক হয়ে উঠবে। আমরা আর হাততালি দিয়ে একটু অভিনন্দিত করবেন, মহিমান্বিত করবেন যারা উপস্থিত আছেন। আজকের এই দিনটাকে আপনাদের মনে মনিকটে রাখবেন, হ্যাঁ, অভিনন্দিত করবেন, গর্বিত করবেন, মহিমান্বিত করবে এই সময়কে, এই মুহূর্তকে দেবেন, হ্যাঁ, স্মারক তুলে দেবেন। সম্মানীয় আজকের সোশ্যাল নিবেদিত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সম্মানীয় শিক্ষক দীপঙ্কর রপ্তার মহোদয় তুলে দেবেন রোটারিয়ান হেমন্ত কুমার বোস মহোদয়ের হাতে। সম্মানীয় হেমন্ত কুমার বোস মহোদয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন বিশিষ্ট শিক্ষক এবং আজকের এই প্রতিষ্ঠানের এই যজ্ঞের কর্ণধার বিশিষ্ট শিক্ষক শ্রী দীপঙ্কর রপ্তার মহোদয়। একটু হাতে অভিনন্দন করবেন। হেমন্ত বাবুর হাতে তুলে দিচ্ছেন হেমন্ত বোস মহোদয়ের হাতে এই সুন্দর সুন্দর মুহূর্তকে শাশ্বত করতে, চিরস্থায়ী করতে। এবং এরপর আমরা স্মারক তুলে দেবো সম্মানীয় রোটারিয়ান মার্ক মলয় আম্ব্রোস স্যারকে স্মারক তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক কর্ণধার শ্রী দীপঙ্কর রপ্তার মহোদয়। সঙ্গে তুলে দিচ্ছেন বিশিষ্ট বিধায়ক, সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী শ্যামল মণ্ডল মহোদয়। হাত তালতে একটু অভিনন্দন করবেন। নমো 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 বাংলাদেশ মম চিরমনে রম চিরমধুর। এরপর রোটারিয়ান রাজেশ তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষিকা ও প্রধান সাহেব পারুল মণ্ডল মহোদয়া তুলে দিচ্ছেন, স্মারক তুলে দিচ্ছেন। একটু হাত তালতে অভিনন্দন করবেন। এরপর রোটারিয়ান প্রবীর শাহ মহোদয়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন বিশিষ্ট শিক্ষক এবং সর্বোপরি শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের সর্বজন সত্য অগ্রজ প্রতিম শ্রদ্ধেয় তাপস মণ্ডল মহোদয় তুলে দিচ্ছেন প্রবীর বাবুর হাতে, প্রবীর কুমার সাহের হাতে অভিনন্দন করবেন। এরপর রোটারিয়ান সম্মানীয় প্রধান সম্মানীয় পারুল মণ্ডল মহোদয়া, বিশিষ্ট শিক্ষক দীপঙ্কর রপ্তার মহোদয় এবং অবশ্যই সদস্য বাসন্তী পঞ্চায়েত সমিতি হীরা সরকার মহোদয়া। একটা করে দাও।